আজকে দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখছি আমরা সব প্লেয়াররাই। বাংলাদেশ প্রিমিয়ার লিগের মানেই যেন বিতর্ক, তবে এবার যেন সব আসরকে ছাড়িয়ে গেছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই টুর্নামেন্টটি। চলমান দুর্বার রাজশাহী এমন কিছু ঘটনা ঘটিয়েছে যা শুধু তাদের নয়, পুরো লিগের পেশাদারত্ব ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। রোববার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে তাদের হোটেলের পরিবর্তন দিয়ে শুরু, এরপর পারিশ্রমিক ইস্যুতে ক্রিকেটারদের ম্যাচ বয়কটের হুমকি। পরক্ষণে চেক দেওয়া হলে স্থানীয় ক্রিকেটাররা মাঠে এলেও আসেননি বিদেশি ক্রিকেটাররা। রাজশাহী কিংসের অধিনায়ক তাসকিন আহমেদ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন, টাকা নিয়ে দরজায় নক করা হলেও বিদেশি ক্রিকেটাররা দরজা খোলেনি। এর বাইরে দলটির অনেক কিছু নিয়েই সংবাদ সম্মেলনে কথা বলেছেন ডানহাতি এই পেসার। তাসকিন বলেন, আজকের দিনে শুরু থেকেই অনেক ড্রামা দেখেছি আমরা সব প্লেয়াররাই। আমি যতটুকু শুনেছি টিম ম্যানেজমেন্ট থেকে নাকি টাকা নিয়েও রুমে নক করেছে, বিদেশিদের কেউ দরজা খোলেনি। সবাই মিলে শুরুতে একটু আপসেট ছিল। 120 রান হলো, এত সোজা না আজকের উইকেট। 50-20 রান শর্ট ছিল, শেষ দিকে পুরস্কার পাওয়া গেছে। তিনি বলেন, এটাও আমি শুনেছি ম্যানেজারকে নাকি বলা হয়েছিল টাকা নিয়ে দরজায় নক করতে, কিন্তু ওরা দরজাই খোলেনি। ওরা ভেবেছে এমনিতেই নক করছে। আমি গিয়েছিলাম, কিন্তু ওরা বলল টাকা না দিলে আমরা খেলবো না। আমি আর কি বলবো, আমিও তো প্লেয়ার। তাসকিন বলেন, আমার জীবনেও নতুন অভিজ্ঞতা হলো। বুকিং দেয়া ছিল শেরাটনে, পরে ওয়েস্টিনে। হোটেল ওয়েস্টিনের নাকি সব রুম বুক হয়ে গেছে। চেঞ্জ করলাম হোটেল। আমাদের বোর্ড থেকে ফোন দিয়ে বলল আসো, খেলো অন্তত। বিদেশিদেরও বলেছে পেমেন্ট ইস্যু না, তোমরা আসো। আমাদের নাকি বুকিং দেওয়া ছিল শেরাটনে, তো পরে ওয়েস্টিনে ছিল। পরে নাকি বুকিং দেওয়ার কারণে ওয়েস্টিনে নাকি সব রুমগুলো বুক হয়ে গেছে, এটা আমি যেটা শুনছি। পরে আমরা হোটেল চেঞ্জ করলাম, চেঞ্জ করে যাওয়ার 2 ঘন্টা আগে শুনি ফরেন প্লেয়ার কেউ যাবে না। ঠিক আছে, তো তখন আমাদের বোর্ড থেকে ফোন দিয়ে বললো যে তোমরা আসো, অ্যাটলিস্ট খেলো। ফরেন প্লেয়ারদেরকেও ফোন করেছিল আমাদের বোর্ড থেকে, বলছে পেমেন্ট ইস্যু না, ক্লিয়ার হয়ে যাবে, বাট তাও তারা আসে নাই।